আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলা পৌর নিগম এলাকার সঙ্গে যুক্ত 112 নম্বর হেল্পলাইন পরিষেবার গাড়ি চালকরা রক্ষণাবেক্ষণ ও পরিচালন সংক্রান্ত একাধিক সমস্যার অভিযোগ তুলে প্রকাশ করলেন ক্ষোভ। পৌর নিগম এলাকার অধীনে বর্তমানে মোট 12টি গাড়ি 112 নম্বরে পরিষেবা দিচ্ছে। এই ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গাড়িগুলি যথাযথ রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না বলে অভিযোগ গাড়ি চালকদের। অধিকাংশ গাড়ি পুরনো হয়ে পড়েছে এবং অবিলম্বে মেরামতির প্রয়োজন রয়েছে, কিন্তু বারবার বিষয়টি জানানো সত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁদের দাবি। এছাড়াও মাত্র 6 মাস অন্তর অন্তর কর্মী পরিবর্তনের কারণে পরিষেবার ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন চালকরা। তাদের মতে গত 1.5 বছর ধরে এই কর্মী বদলের প্রবণতার ফলে সমস্যা ধারণ করছে আরও জটিল আকার। নতুন কর্মীরা কাজ বুঝে ওঠার আগে আবার বদলি হওয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে জরুরি পরিষেবার মান। দ্রুত এই সমস্যাগুলির সমাধান না হলে জরুরি পরিষেবার উপর তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন চালকরা। আমাদের সমস্যা তো যেমন আমাদের গাড়িগুলো তো অনেক পুরানো গাড়ি, যেহেতু গাড়িগুলোর যে চালক তাদেরকে কিছুদিন পর পর যে চেঞ্জিং করা হয়, তো যারা আমাদের আগে যারা ছিল তারা কি করেছে কি না করেছে আমরা সেটা জানতে পারি, যার কারণে যখন আমরা নতুন এসে জিনিসগুলো আমরা চলাকালীন গাড়িগুলো অনেক কিছু জিনিস খারাপ হয়ে যায়। ওরা যদি আগে আমাদেরকে বলে দিত যে এই গাড়ি এই হয়েছে, কিলোমিটার মোবিল চেঞ্জ হয়েছে, গিয়ার অয়েল চেঞ্জ হয়েছে, এইগুলো যদি বলে দিত তাহলে তো তারাও বলেনি, কারণ হচ্ছে আমাকে তো কিছুদিন পরে চলে যেতে হবে। তারাও জানি না কেন বলে নেই, 6 মাস পরে ওরা চলে যায়, যার কারণে আমাদের কিছু চলাকালীনে প্রবলেম হয়। আপনি 6 মাস পর পরে আপনাদের বদলি কিছু একটা? প্রথমে তো এগুলো ছিল না। প্রথম যখন 2019 সালে আমাদের যে ইআরএস যে চালু হলো, তখন তো এর মতো কোনো ছিল না। এই বছর দেড়েক হলো আমাদের কমানের মধ্যে 6 মাস বলে একটা ডিউরেশন দিয়েছে। এই ডিউরেশনের জন্য আমাদের এই প্রবলেমটি গাড়িগুলো, আর গাড়ি তো হলো প্রথম ছিল সব গাড়িগুলো নতুন, কোনো প্রবলেম ছিল না। এখন আমাদের ইআরএসে যতগুলো গাড়ি আছে সবগুলো পুরানো গাড়ি। যেহেতু পুরানো একটা লোকের কাছে যদি একটা গাড়ি যদি কন্টিনিউ যদি থাকে, তাহলে সে ওই গাড়ির ব্যাপারে তার সব কিছু জানা থাকে। কবে মোবিল চেঞ্জ করতে হবে, কবে গিয়ার অয়েল চেঞ্জ করতে হবে। কোনো গাড়িতে তো গিয়ার অয়েল নেই। যেমন আমি সেদিন এই গাড়িটা গিয়ার অয়েল চেঞ্জ করেছিলাম,